মিঠির উপর অভিমান করে কমলিনী এবার নতুনকে বিয়ে করে ফেললো। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো কমলিনী মিঠিকে অনেকবার অনুরোধ করে সে অ্যাওয়ার্ড ফাংশনে যাওয়ার জন্য, কিন্তু মিঠি কিছুতে যেতে রাজি হয় না। মিঠি বলে না, আমি যাব না। তখন কমলিনী বাধ্য হয়ে মিঠিকে ছাড়াই অ্যাওয়ার্ড প্রতিযোগিতায় চলে যায়। আর সেখানে গিয়ে দেখতে পায় অনেক সুন্দর করে আয়োজন করেছে। নতুন, কমলিনীর দাদা, কাকাবাবু সবাই অ্যাওয়ার্ড প্রতিযোগিতায় চলে আসে। আর তারা বলতে লাগলো, আমাদের এবারে অ্যাওয়ার্ড প্রতিযোগিতার অনুষ্ঠানের উদ্বোধনী করবেন এখানের সভাপতি, চেয়ারম্যান সবাই। তখন ওরা প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানটা শুরু করে। তারপর নৃত্য অনুষ্ঠান শুরু হয়। তখন কমলিনীর কাকাবাবু বলতে লাগলো, বুড়ি আজকে তোর জন্য না আমার সত্যি গর্ব হচ্ছে। কমলিনী তখন বলতে লাগলো, আর গর্ব কাকাবাবু? তখন কমলিনীর কাকাবাবু বলতে লাগলো, এবার অন্তত পক্ষে তুই নিজেকে একটু ভাব নিজের জন্য। কমলিনী তখন বলতে লাগলো, কি করব কাকাবাবু? যে মেয়েটা নতুন কাকু বলতে সব সময় অজ্ঞান হয়ে যেত, আর সেই মেয়েটা এখন নতুন কাকুর নামটাই শুনতে পাচ্ছে না। আমার পরিবারে যে কি হয়েছে আমি সেটাই বুঝতে পারছি না। মেয়েটাকে একা একা বাড়ি রেখে এসেছি। আমার না বড্ড দুশ্চিন্তা হচ্ছে। ওর ঠাম্মি বাবা সবাই মিলে ওকে আমার নামে খেপিয়ে তুলছে। মেয়েটা কি করবে আমি বুঝতে পারছি না। তখন নতুন বলতে লাগলো, শুনো কমলিনী, যাই হয়ে যাক না কেন আমরা তো বুঝতে পারছি মেয়েটার আর মাথার উপর দিয়ে অনেক বড় একটা ঝড় বয়ে গেছে। আর এখনো তো বয়স ওর কম। হ্যাঁ, বুঝতে পারছি ওর মানসিক অবস্থাটা ভালো নেই। ওকে তো সুস্থ করব, তুমি এ নিয়ে ভাববে না। তবে তোমাকে আমি একটা কথা বলছি, এটা নিয়ে কিন্তু তুমি এবার এগিয়ে যাবে, তোমার লক্ষ্যে পৌঁছবে। তুমি এবার এটাকে তোমার প্রফেশন হিসাবে ধরে নেবে। তখনই কমলিনী বলতে লাগলো, না আমার না প্রফেশন আর হবে না। তখন এই কথা বলতে নতুন বলতে লাগলো, কেন হবে না? তুমি এবার নিজের জন্য বাঁচো, নিজেকে নিয়ে ভাবো। তখনই কমলিনী কাকাবাবু বলতে লাগলো, হ্যাঁ বুড়ি একদম ঠিক কথা বলেছে স্বতন্ত্র। তুই এবার নিজেকে নিয়ে একটু ভাব। সব সময় তো সংসার সন্তান করে নিজের জীবনটা শেষ করে দিয়েছিস, তার বিনিময়ে তুই কি পেয়েছিস? মিটিল তখন বলতে লাগলো, হ্যাঁ কাকিমা একদম ঠিক কথা বলেছে নতুন কাকু। কমলিনী তখন বলতে লাগলো, বিশ্বাস করো মিটিল, আমার না ভয়ে হাত পাগুলি কাঁপছে। আমি কি করবো বুঝতে পারছি না। আমার মনে হচ্ছে সবাই আমার দিকে হা করে তাকিয়ে আছে। মিটিল তখন বলতে লাগলো, ঠিক আছে, আমিও চাই যেন সবাই তোমার দিকে তাকিয়ে থাকে। তখন কমলিনী বলতে লাগলো, ওরা যে আমাকে কি করে পুরস্কারটা দেবে সেটাই আমি বুঝতে পারছি না। আমার মনে হচ্ছে আমার ছবিগুলি একদম ভালো হয়নি। তখন নতুন বলতে লাগলো, তুমি কি বলতে চাইছো? নিশ্চয় তাহলে তুমি ওদের সাথে তোমার কোনো হাত ছিল, তাই ওরা তোমাকে পুরস্কারটা দিচ্ছে। কমলিনী তখন বলতে লাগলো, তুমি এসব কথা বলতে পারলে? তখন মিটিলও হাসতে থাকে। বাবিন তখন বলতে লাগলো, মা এবার কিন্তু তোমার সময় সব চলে আসবে, তুমি কিন্তু গিয়ে পুরস্কারটা নিয়ে আসবে। কমলিনী তখন বলতে লাগলো, শুন বাবিন, আমার না বড্ড ভয় করছে। অন্যদিকে দেখা যায় বাড়িতে মিটিকে উল্টা পাল্টা বিভিন্ন ধরনের কথাবার্তা বলতে থাকে ঠাম্মি। আর তখন বুবলাইও সেখানে চলে আসে। এদিকে বর্ষ বিভিন্ন ধরনের কথাবার্তা বলতে থাকে মিঠিকে। আর বলতে লাগলো, এই অবস্থায় তোমার মা তোমাকে কি করে রেখে একটা পুরস্কার অনুষ্ঠান আনতে গিয়েছে সেটাই তো বুঝতে পারছি না। মিঠি তখন বলতে লাগলো, চুপ করো, তোমরা চুপ করো, আমার না আর এসব সহ্য হচ্ছে না। এদিকে অ্যাওয়ার্ড ফাংশনে সেখানে যারা সভাপতি আছেন সবাইকে ফুলের মালা দিয়ে ও বরণ করে নেয়, এমনকি তাদেরকে মাল্যদান করে ও নাচ গানের অনুষ্ঠান শুরু হয়ে যায়। তারপরে যিনি প্রথম হয়েছেন পরে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় ওদের নাম ঘোষণা করা হয়। এরপরে যে তৃতীয় স্থান অধিকার করেছে তার কিছু ক্লিপ সেখানে স্ক্রিনের মধ্যে দেখানো হয়, এমনকি তাকে কিছু বলার জন্য বলা হয়। তখন উনি বলতে লাগলেন, এটাকে নিয়ে আমি আমার জীবনের লক্ষ্যে এগিয়ে যেতে চাই। আর তখন অ্যাওয়ার্ড প্রতিযোগিতার সভাপতি বলতে লাগলো, এবারের ফটোগ্রাফির মূল বিষয় ছিল বাংলা। আর বাংলা নিয়ে যে এত ভালো ভালো ট্যালেন্ট লুকিয়ে আছে বাংলার ভিতরে সেটা না আমরা বুঝতে পারিনি। আর বাংলায় এসে আমরা এরকম একটা অনুষ্ঠান করতে পারবো আশা করিনি। তাই আমরা চাই ভবিষ্যতে যেন আরো ভালো ভালো প্রোগ্রাম এই বাংলায় এসে আমরা করতে পারি। আর সব কথাগুলি শুনতে থাকে। আর কমলিনী বলতে লাগলো, বিশ্বাস করো আমার ছবিগুলি যে কেমন হয়েছে আমি সেটাই বুঝতে পারছি না। আমি আর কি বা ছবি তুললাম? তখন নতুন বলতে লাগলো, তোমার ছবি যদি ভালো না হতো তাহলে কি তোমার নামটা ঘোষণা করতো? নিশ্চয় ছবিগুলো ভালো হয়েছে। মিটিল তখন বলতে লাগলো, হ্যাঁ কাকিমা ছবিগুলো খুব ভালো হয়েছে, তাই তো ও তোমার নামটা ওরা ঘোষণা করেছে। এদিকে গ বাড়িতে সেই মিঠিকে যখন উল্টোপাল্টা কথা বলতে থাকে তখন বড় ঠাম্মি বলতে লাগলো, এই তোদের লজ্জা করে না? একটা বাচ্চা মেয়েকে তোরা এভাবে কথা বলিস? আর মিঠি তুইকেও বলিহারি, তুই তোর মায়ের সাথে তো ওই অ্যাওয়ার্ড ফাংশনে যেতে পারতি। একটা নতুন জায়গায় গেলে তোর মনটা ভালো থাকতো। তুই বাড়িতে বসে বসে ওদের কান ফুসলানোটা শুনছিস? এটা ভালো করছিস না। বুবলাই কিছু বলতে গেলে তখন বুবলাইকেও উপর রেগে যায় ঠাম্মি। আর বলতে লাগলো, এই
তুই না একদম বড়, বড় কথা বলবি না। যে মায়ের দায়িত্বটুকু নিতে পারিস না সে আবার বড়, বড় কথা বলছিস কেন? তখনই কমলিনী শাশুড়ি বলতে লাগলো, "দিদি শুনো তুমি বেশি বুঝতে যেও না। বেশি বুঝো সেইজন্য তোমাকে না তুমি বাড়িতে থাকতে পারছ না, অন্যের বাড়িতে এসে থাকতে হচ্ছে।" তখনই বড় ঠাম্মি রেগে গিয়ে বলতে লাগলো, "তুই এই কথাটা বলতে পারলি লক্ষ্মী? বৌমা আমাকে আদরে এখানে রেখেছে, থাকতে বলেছে, আমি থাকছি। তাই বলে তুই আমাকে কথাটা শুনিয়ে দিলি?" এদিকে অ্যাওয়ার্ড ফাংশনে কমলিনীর হাতে ৫ কোটি টাকা তুলে দেয়। এমনকি তাকে তার যে ছবিগুলি সেগুলি সবচাইতে সুন্দর হয় সেটা ঘোষণা করে। তখন কমলিনী খুব খুশি হয়ে যায়। তারপর সবাই বাড়ি ফিরে আসে। বাড়ি ফিরে এসে কমলিনী বলতে লাগলো, "মারে আজকে তুই যাসনি। দেখ আজকে অনেক টাকা পুরস্কার পেয়েছি। আমি না জীবনে কিচ্ছু করতে পারিনি। তাই এই টাকাটা দিয়ে আমি তোকে এবার বিদেশে নিয়ে পড়াশোনার জন্য নিয়ে যেতে চাই।" তখনই এ কথা বলতে মিঠি তখন বলতে লাগলো, "সবকিছু কি টাকা দিয়ে পাওয়া যায়?" বর্ষা তখন বলতে লাগলো, "দেখো, দেখো ছেলে-মেয়েদেরকে না এখন টাকা দিয়ে কিনে ফেলছে।" তখন মিঠি বলতে লাগলো, "না, তুমি আমাকে আর টাকা দিয়ে কিনতে পারবে না। তুমি না বদলে গেছো মা। তুমি না আমার কথাটা একদম ভাবলে না। নিজের স্বার্থটাই বুঝলে।" তখন কমলিনী কান্না করে ফেলে। নতুন তখন বলতে লাগলো, "মিঠি তুই মায়ের সাথে এভাবে কথা বলছিস কেন? তোর মা কি এমন নিজের স্বার্থ বুঝেছে?" তখন নতুনকেও বলে ওঠে, "তুমি আমাদের বিষয়ে সব বিষয়ে ঢুকে পড়বে না। আমি বলছি আমাদের ব্যাপারটা আমাদেরকে এবার বুঝতে যাও। তুমি সবকিছুতে ঢুকে পড়বে না।" বর্ষা তখন মনে, মনে খুব খুশি হয় আর বলতে লাগলো, "এই তো।" এদিকে বুবলাইও খুশি হয়ে যায়। কমলিনী তখন কান্না করে বলতে লাগলো, "মিঠি তুই এই কথাটা বলতে পারলি? আমি নিজের স্বার্থটা বুঝছি। আমি তোদের মুখ চেয়ে কোনোদিন কোনো কিছু করিনি। আমি যদি তখন কিছু করতাম তখন তো তোরা কিছু বলতে পারতি না।" তখন কমলিনীর খুব কান্না করতে থাকে। এদিকে কুচি তখন বলতে লাগলো, "মিঠি আমাদের না পুরো ভরসা ছিল তোর উপর। তোকে ভেবেছিলাম একদম প্রতিবাদী মেয়ে। কিন্তু তুই দিনের পর দিন এভাবে তোর মায়ের সাথে আচরণ করছিস পুরো বুবলাইয়ের মতো। বুবলাইও পুরোটা আ বদলে গেছে। আর এমনভাবে তোর মাকে আঘাত দিয়ে কথা বলছে। কিন্তু তারপরও তোর মা মুখ বুজে সবকিছু সহ্য করেছে। এখন তুই এসব বলছিস?" কমলিনী তখন বলতে লাগলো, "না দিদিভাই তুমি ওকে কিচ্ছু বলো না।" মিঠি তখন বলতে লাগলো, "কেন বলবে না? আমি তো বলেই দিয়েছি লোকের কথা আমার আর ভালো লাগছে না। তোমার যদি নতুন কাকুর সাথে থাকতে ইচ্ছে হয় তুমি নতুন কাকুর সাথে থাকো না। সেটা করছো না কেন? পাড়ায় বেরোতে পারছি না, বাড়িতে তোমার জন্য অনেক কথা শুনতে হচ্ছে। এসব আমার আর ভালো লাগছে না।" তখন কমলিনী প্রচন্ড রেগে বলতে লাগলো, "ঠিক আছে, আমি আর থাকবো না।" এই বলে কমলিনী বাড়ি থেকে বেরিয়ে যায়। নতুন তখন কমলিনীর পিছন, পিছন ছুটতে থাকে আর বলতে লাগলো, "ও কমলিনী দাঁড়াও, দাঁড়াও তোমার সাথে আমার কথা আছে।" এদিকে মিঠিকে অনেক কথা শোনাতে থাকে কুর্চি আর বলতে লাগলো, "তুই এই কাজটা করতে পারলি?" মিঠি তখন কি করবে কিছু বুঝতে পারে না। মিঠি বুঝতে পারে যে মিঠি তার মায়ের সাথে অন্যায় করেছে। অন্যদিকে নতুন তখন কমলিনীর হাত ধরে বলতে লাগলো, "তুমি এভাবে বাড়ি ছেড়ে বেরিয়ে কোথায় যাচ্ছ? আমি অনেক আগে তোমাকে বলেছিলাম। কিন্তু তুমি আমার কথা শুনোনি। এবার এবার ভালো লেগেছে মিঠির কথাটা? চলো আমি তোমাকে বিয়ে করব। আমি তোমাকে যোগ্য স্ত্রীর সম্মান দেব।" তখন এ কথা শুনে মিঠির কথাটা মনে পড়ে যায় কমলিনীর। অভিমানে কমলিনী এবার আর সেই নতুনকে বিয়ে করে ফেলে। আর বলতে লাগলো, "এই কাজটা আমার অনেক আগে করা উচিত ছিল। কিন্তু আমি করিনি। আমি অনেক বড় ভুল করেছি।" তো বন্ধুরা সত্যি, সত্যি ওদের বিয়ে হলে তোমাদের কেমন লাগবে কমেন্ট করে জানাবে।